নমস্কার। হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের বিষয় দিয়েছেন মিতা চ্যাটার্জি ম্যাম। ভীষণ প্রিয় একজন মানুষ এবং উনি আমাদের এই সাথে আর কি হ্যাশট্যাগ আমরা সকলের সাথে যুক্ত রয়েছেন। ভীষণ ভালো ভালো বিষয় দিচ্ছেন, বেশ মানে মনের মতন বিষয়। আর সত্যি কথা বলতে কি, হ্যাশট্যাগ আমরা সকলেতে আমরা সবাই আমাদের নিজেদের মনের কথা আলোচনা করতে আসি, যেটা করে না আমরা একধার থেকে দেখতে গেলে নিজেরাই কিন্তু নিজেদেরকে আর কি ভালো রাখার চেষ্টা করি। এটা করে আমাদের বেশ ভালো লাগে, এটা আমাদের একটা ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। হ্যাশট্যাগ আমরা সকলে সত্যি, এটাও আর একটা সত্যি কথা। আমরা সবসময় বলি না, যে কাজকে আমরা ভালোবেসে করি সেই কাজে কিন্তু আমাদের ক্লান্তি আসে না। তো এই কাজটাকে আমরা সকলেই হ্যাশট্যাগ আমরা সকলেতে যারা আছি তারা সকলেই খুব ভালোবেসে করি, তাই জন্য এই কাজে আমাদের কিন্তু ক্লান্তি নেই। আমরা হাজারো কাজের মধ্যে চেষ্টা করি, অবশ্যই তো বেশিরভাগই আমরা গৃহবধূ, বেশিরভাগই কেন আমরা যতটা আমার মনে হয় যত সবাই আমরা আছি হ্যাশট্যাগ আমরা সকলেতে, তারা সকলেই কিন্তু গৃহবধূর সাথেও আমরা কিন্তু শুধুই যে ঘর সংসার করি, শুধুই যে নিজেদের ওই রান্না বান্না বাচ্চা কাচ্চা সামলাচ্ছি এরকম নয়। এর সাথে আমাদের প্রত্যেকেরই বাইরের কিছু কাজের সাথে আমরা যুক্ত আছি বেশিরভাগই। হ্যাঁ, কেউ কিছু না কিছু বাইরের কাজের সাথে আমরা কিন্তু যুক্ত আছি। আমরা যে একদম, যেমন আমি বিশেষ করে আমি একদম সাধারণ গৃহবধূ, আমি হয়তো অফিসে যাই না নিয়ম করে, কিন্তু আমার হাজব্যান্ডের একটা ব্যবসা আছে, ঠাকুর তৈরি হয়। আমি আবারও এটা যারা হ্যাশট্যাগ আমরা সকলেতে আছে তারা জানে, যারা নতুন তাদের জন্য বলছি। এই যে ঠাকুর তৈরি হয় এটার কিন্তু বেশিরভাগ দায়িত্বটা না আমার। আমি হয়তো হাতে খুব যে অনেক কাজ করছি তারা, কিন্তু এর একটা দায়িত্ব আছে, একটা বিজনেস সামলাতে গেলে এই দায়িত্বটা কিন্তু আমাকে অনেকটাই নিতে হয়। যেহেতু এটা আমাদের একটা পারিবারিক বিজনেস, আমার বাড়ির মধ্যেই, তবু এই দায়িত্বটা আমার কাছে অনেকটাই আছে। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকের বিষয় দুটো ভীষণই ভালো বিষয়, যেটা হচ্ছে একটা ফেসবুকের মাধ্যমে পুরনো বন্ধুদের খুঁজে পাওয়া, আর একটা হচ্ছে শৈশবের দোল খেলা। দুটো বিষয় ভীষণ ভালো। ফেসবুকের মাধ্যমে বলি, ফেসবুকের মাধ্যমে আমি আমার না এর আগে অনেকবার বলেছি কথাটা, যে বাবা চাকরি সূত্রে আমি শ্যামনগরে থাকতাম। আমার যে ছোটবেলাকার বন্ধু বেশ কয়েকজন, আমি না তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাইনি। আমি অনেক রকমভাবে চেষ্টা করেছি। এবার আমি নিজে ভাবি যে আমারও যেরকম পরিবর্তন হয়েছে, তাদের যদি পরিবর্তন, আমার যেমন বিয়ের পরে আমার কোনো টাইটেল চেঞ্জ হয়নি, তাদের যদি চেঞ্জ হয়, হ্যাঁ, আমি কিন্তু এই নাম করে অনেক খোঁজার চেষ্টা করেছি, সকলকে আমি মানে বুঝতে পারিনি বা পাইনি, যে একান্তই যারা সেই ছোটবেলার যারা বন্ধু ছিল। কিন্তু আমি মানে যখন থেকে এই শ্যামনগর থেকে চলে আসার পরে যেসব বন্ধু, আমি তাদেরকে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ আছে আমার সাথে। তবে ওই কথোপকথন এইটুকুই, তাদের সাথে আমি যে কোথাও বেড়াতে যেতে পারি বা কিছু এরকম নয়। আমি বারবারই বলি, আমার ভীষণ বাড়ির মধ্যেই থাকি, আমি বেড়াতে যাওয়া একমাত্র ফ্যামিলি নিয়েই যাই, আলাদাভাবে হয় না আমার। তো এটাই ব্যাপার। কিন্তু আমি বেশ কিছু বন্ধুদের সাথে আমার এখনো যোগাযোগ আছে, সেটা ফেসবুকের মাধ্যমে। ওই কেমন আছিস মেসেঞ্জারে, হ্যাঁ, একটু কথা বলা, এইরকম আর কি। তো এটাও বেশ ভালো লাগে বই কি, একটা বন্ধুত্বের সম্পর্ক সবাই জানো যে আলাদা। হ্যাঁ, বাবা মা, ভাই বোন, সন্তান, স্বামী, সকলের থেকে যে যত প্রিয় মানুষই হোক, বন্ধুত্বের যে সম্পর্কটা সেটা কিন্তু সবকিছুর থেকে আলাদা, একটা ঊর্ধ্বে থাকে বন্ধুত্বের সম্পর্ক। সে কিন্তু ভালো বন্ধু, বন্ধুদের সম্পর্ক সত্যিই ভালো। মানে এখানে যে একটা অনাবিল আনন্দ আছে না, এই আনন্দটা আমার মানে সবার ক্ষেত্রে আলাদা। আমি বলবো না যে আমার বাবা মার সাথে কথা বললে কি আমার ভালো লাগবে না, আনন্দ হবে না, নিশ্চয়ই হ্যাঁ, কিন্তু সেটা কি আমি হয়তো একদিন ছাড়াই না আমার বাবা মার বয়স হচ্ছে খোঁজ নিতে হবে, এটা আমার একটা দায়িত্ববোধ আছে। কিন্তু আমার মনে হয় বন্ধুত্বটা না ঊর্ধ্বে, সবকিছু ঊর্ধ্বে। এটা কোনো দায়িত্ববোধ, কিন্তু একটু অভিমান থাকে বন্ধুদের সাথে অনেকদিন পর যোগাযোগ হলে, একটু যদি তারা না খোঁজ নেয় না, মান অভিমানের একটা ব্যাপার হয়, একটু হয় না যে তা না, কিন্তু বন্ধুত্বের সম্পর্ক এর ওপরে আমার মনে হয় না যার কিছু হয়। তো এখানে না কোনো স্বার্থ চলে না, আর স্বার্থ যেখানে থাকে সেখানে সেটা আমার মনে হয় বন্ধুত্ব ঠিক নয় আর কি। তো যাই হোক, আমি এটাও বলি যে বিয়ের পরে আমার সমবয়সী নয়, অসমবয়সী, ওই যোগব্যায়ামের মাধ্যমে অনেক অসমবয়সী বন্ধুদের সাথে আমি পরিচিত হই, সেখানটাও আমার একটা আনন্দের জায়গা। সেটাও আমি ওই ফেসবুকের মাধ্যমেই কিন্তু আমাদের একটা ওই রকম, যে এটা যেমন আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের একটা গ্রুপ আছে, ওটাও আমাদের আনন্দ মেলা বলে একটা গ্রুপ হোয়াটসঅ্যাপে। আমি সবাই জানো যে আমি সবসময় যোগাযোগ করতে পারি না, কিন্তু আমার ওইভাবেই যোগাযোগটা তাদের সাথে আছে। এখনো
মানে তাদের বাড়ির কোনো অনুষ্ঠান হলে তারা নেমন্তন্ন করে আমাদেরকে, এরকম আর কি এখন ওইভাবেই যোগাযোগটা রাখি আর কি। তো আমি না এটাও বলবো যে এই ইউটিউবে আসার আগে আমি কিন্তু আগে এত ইউটিউব দেখতামই না, এত দেখতামই না। আমি কিন্তু প্রচণ্ড ফেসবুক করতাম। আমার ওই ফেসবুকের ফটো ছাড়া কোনো কিছু একটা আনন্দের মুহূর্ত হলে একটু ফেসবুকে বলা, কোনো কিছু জিনিস যদি লেখা পড়ে ভালো লাগলে সেটাকে শেয়ার করা, এইগুলো করতাম আমি। তবু সেটা খুব কম সময় আমি মানে এইটা আমার বেশ ভালো লাগে আর কি। আমি এখনও সেভাবে আর থাকতে পারি না, যেহেতু ইউটিউবেও খানিকটা সময় আমায় দিতে হয়, আমি তার জন্য আর ফেসবুকে অতটা সময় আমি এখন আর দিতে পারি না। কিন্তু এটা আমার কাছে অনেকটা ভালো লাগার জায়গা একটা, অবশ্যই। মানে হয়তো কোনো পরিচিত জন কিছু একটা ফটো ছাড়লো, সত্যি কথা বলতে কি তখন একটা খুশির মুহূর্ত, বা কেউ কোথাও একটু বেড়াতে গেছে সেই একটু ছোট্ট ভিডিও, এগুলো দেখতে সত্যিই ভালো লাগে, মন ভালো হয়ে যায়। যেটা বলবো পরিষ্কার কথা, মন ভালো রাখতে বেশ সুন্দর। আর একটা যেটা বলবো সেটা হচ্ছে শৈশবের দোল খেলা। শৈশবের দোল খেলা বলতে কি জানেন, ছোটবেলায় যে বাড়িতে আমরা থাকতাম সেই বাড়ির জেঠু গেটে আগে তালা দিয়ে দিত, যাতে বাইরের ছেলেরা এসে কথা না করতে পারে। এবার আমরা কি মানে যে ওই জেঠুর 2 মেয়ে ছিল, রীতাদি, মিঠুদি আর আমি। তখন আমাদের 3 বোনের মধ্যে আমি একটু বড়, মানে শৈশব তখন ওই রকম 6-7 বছর বয়সে, এইটুকুনি আমার মনে আছে। সেই তখনই ওই পিচকারি দিয়ে দোল খেলতাম, জল দিয়ে রং বাবা দিত। আর যারা রাস্তা দিয়ে যেত, আমরা পাঁচিলের এপার থেকে, পাঁচিলের ওই কাজটার থেকে না, পাঁচিলটা এরম পর্যন্ত ছিল, এবার ওইখান থেকে পাঁচিলের এপাশ থেকে ওই রং ছুড়ে দিতাম গায়ে। আর আমাদের যেই কেউ মাখাতে আসতো দৌড়ে ঘরে চলে আসতাম। এবার জেঠিমা আমাদের বকা দিত, বলতো কি তোরা সবার গায়ে দিচ্ছিস আর তোদেরকে কেউ দিতে হলে দৌড়ে ঘরে চলে আসছিস, তোদেরও তো মাখতে হবে দিয়ে সব। এই রং খেলাটা এখন মনে পড়ে আমার ভীষণ হাসি পাচ্ছে। এবার আমাদের কেউ মাখাতে পারতো না, তো গেটে তো তালা দিয়ে আর পাঁচিল ডিঙিয়ে, রাস্তাটা কিন্তু নিচু, বাড়িটা ছিল উঁচু, যার জন্য কি আমাদের সুবিধা হতো। আর পাঁচিলটা এবার টপকিয়ে যে আসবে সেখানটাতে কেউ আসতে পারতো না, কারণ ওই সামনেটায় পাঁচিলের পরেই একটা নর্দমা ছিল, তাহলে নর্দমার উপর দিয়ে কি করে পাঁচিলটা টপকে আসবে, ওই জন্য আসতে পারতো না। তো আমরা পুরোই মানে রং মাখাই হতো না। তখন কি হতো, যা রং দেওয়া হলো হয়তো 10টার সময় রংটা গুলে দিল, 11টা 1 ঘন্টা কি 1.5 ঘন্টা মানে 12টার মধ্যে আমাদের খেলা শেষ হয়ে যাবে। এবার কি হবে, নিজেদের রংগুলো নিজেরাই নিজেদের গায়ে মাখতে, এইরকম রং খেলা হতো। কিন্তু একটু যেই বড় হয়ে গেলাম, আমার একটু অ্যালার্জির প্রবলেম, আমি বারবার বলি। ওই যে মানে এরকম হয়েছিল, তখন একটু ওই ক্লাস 7-8 এরকম পড়ি। হঠাৎ কেউ একজন এরকম পাঁচিল টপকে এসে না মুখের মধ্যে কালো রং এরকম করে লাগিয়ে দিচ্ছিল, আর আমি না আয়না দিয়ে মুখটা দেখেই খুব ভয় পেয়ে গেছিলাম। তো আর ভয়তে নিজেই কেঁদে ফেলেছিলাম। সেই আমি ভয় পেয়ে গেছি দেখে আমার বাবা তার পরের বছর থেকে আমাকে বলেছিল তোকে আর রং খেলতে হবে না, রং খেলতে হবে না, কারণ ওইরকম ভাবে যদি কেউ রং খেলার দিনে তুমি সবাইকে রং দেবে, তোমার গায়ে কেউ দেবে না, এটা তো হতে পারে না, তার থেকে তোমাকে রং খেলতেই হবে। ওই যে বন্ধ হলো আমার রং খেলা, তারপর থেকে আমি কখন আর সেভাবে রং খেলিনি। তখন আবার যখন শ্যামনগর থেকে যখন চলে এলাম, তা আমার বাবা সেই থেকে এবার বন্ধ। এবার আমি ঘর থেকে বেরোতাম না, ঘরে থাকতাম। আর আমার বাবা ঠিক দরজার পাশেই, সেদিনকে তো ছুটি থাকতো, দরজার পাশেই একটা আসন পেতে বাবা পায়ের উপর পা তুলে গম্ভীর হয়ে বসে থাকতো, ভয় কেউ আসতো না ঠক মাখাতে। এইবার কি মনটা চাইতো, মানে বাচ্চা মন যেরকম হয়, 9, 8, 9 এরম পড়ি তখন, হ্যাঁ মনটা হচ্ছে যে একটুখানি খেললে বোধহয় ভালো হতো, কিন্তু তবুও ভয় পেতাম বলে না কখনো খেলতাম না। এবার ওই গ্রামের ব্যাপার তো, নিজেদেরই আশেপাশের জ্ঞাতি গোষ্ঠী, কাকু দাদা সবাই আছে। আমার নিজের যে জারতো তো দাদা, সেও হি 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 করে হেসে রং মাখাবে মানে করতো, কিন্তু ওই বাবা বসে থাকতো বলে আসতো না, আর মাখতাম না বলে চট করে কেউ অতটা মাখাতেও আসতো না। এবার খুব রেয়ার 2-1 জন হয়তো মাখিয়েছে এরকম। তো এই রকমই আনন্দ, মানে সেই এগুলো তো স্মৃতি, অনেক কিছু মনে পড়ে যায়, কত কথা আর এখানে বলবো। তো বলতে নেই, আমি সেই থেকে না রংটা সেভাবে আমি খেলি না। আর আমি তারপরেও যদি জোর জবরদস্তি কেউ লাগিয়ে দিয়েছে, আমি তারপরেই দেখছি আমার চোখটা খুলে যায়, র্যাশ হয়, যার জন্য আমি ভয়তে সেই থেকে রং মাখি না। এখানে বিয়ের পরও পাশে যা আছে সবই আছে, এবারে তোমাকে রং খেলতে ব্যবহার করেছিল, আমি না বেশ করে মুখে ময়শ্চারাইজার মেখে নিয়ে দাঁড়িয়ে আছি। ও এসব আঁকানো বলছে ধর রং ধরছে না, তুমি এটা পুরো এ করলে ধর। সে যাই হোক, সবাই জানে যে আমি ঠিকঠাকভাবে পছন্দ করি না রং খেলার জন্য, কেউ মাখায় না। বিয়ের প্রথম তো আমি একদম দরজা বন্ধ করে আমি রান্নাই করতাম না, তখন আমার শাশুড়ি রান্না করতে নিচে থাকতো, আমি পুরো দোতলার ঘরে মানে বাষ্পবন্দি হয়ে একদম ঘর ছিটকানি তুলে বসে থাকতাম। এই হচ্ছে ব্যাপার। এখন আমি রং খেলি না, ওই বাচ্চা কাচ্চারা আসে পায়ে আবির দেয়,
অনেকে হয়তো একটুখানি বদমাইশি করে মাথায় যদি দিয়ে দেয়, আবিরের সাথে তো রং থাকে, হয়তো মাথায় দিল, মাথাটা না যন্ত্রণা করে, ভারী হয়ে থাকে। সবাই নয়, সব রং যে ভালো তা নয়, যে এটা কিছু জাতীয় ভারী কিছু একটা থাকে, সেটা মাথায় থাকলেই না আমি দেখছি মাথাটা যন্ত্রণা করে। এই জন্য আমি রং খুব একটা খেলি না। কিন্তু মানে এই স্মৃতিগুলো মনে পড়ে ভীষণ ভালো লাগলো। তো ওই মিতা চ্যাটার্জি ম্যামকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ এই ধরনের বিষয়গুলো না মনকে অনেক হালকা করে দেয়, আর আলোচনা করতে পারলে সত্যি মানে ভীষণ ভালো লাগে, মনের ভিতর থেকে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এটাই বলবার ছিল, আর এ নিয়ে আর কি বলবো। এখন সত্যি কথা বলতে কি, ফেসবুক আর এই দোল খেলা নিয়ে বললাম। ফেসবুক সবাই অনেকে বলে যে অনেক ফেক আইডি হয়, তবে আমার বলতে নেই ঠাকুরের দ্বারা সেরকম সমস্যার সম্মুখীন হতে হয়নি। কারণ আমার যদি কিছু হয়, আমার বড় ছেলে আমাকে সাবধান করে দিয়েছে এগুলো করবে না, এগুলো ওই দেখে আমার ফোনটাকে না, ওই বেশি মানে গার্ড করে দেয় আর কি, যে তুমি এই ধরনের কোনো ফোন এলে তুমি ধরবে না, এই রকম কোনো ক্লিক করবে না, এইখানে তুমি হাত দেবে না, এইদিকে তুমি যাবে না, এরকমভাবে ও পুরোটা আমাকে বলে রেখেছে। তো চেষ্টা করি ওদের কথা শুনতে, কারণ ওরা আমাদের থেকে অনেক কিছু জানে, বেশি জানে ফোনের ব্যাপারে অন্তত। তো চললাম আজকে এ পর্যন্ত, সকালে ভালো থাকবেন।